নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো একই বক্তব্য সিএএ ও এসআইআর। তো তার আগে আলোচনায় যাওয়ার আগে কিছু কথার উত্তর দিতে হবে। কি সেই কথা? আমার কিছু মূর্খ ভাইয়েরা আছে যারা কমেন্টসে বলেন রোজ রোজ একই কথা, রোজ রোজ একই টপিক। তো সেই আমার লেখাপড়া জানা মূর্খ ভাইদের বলবো যে কয়েক লক্ষ লোকের সিএএতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে। পূর্ববঙ্গ থেকে যারা এখানে চলে এসেছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, ফর্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ পাকিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে। তো যখন সর্বনিম্ন সারা ভারতবর্ষে 2 থেকে 2.5 কোটি তার ঊর্ধ্বে মানুষের সিএতে আবেদন করতে হবে, তার ভিতরে হয়তো 2 লক্ষ লোক হয়তো আবেদন করেছে, 30 থেকে 40 প্লাস মানুষ সার্টিফিকেট পেয়েছে, হাজার সার্টিফিকেট পেয়েছে। তার মানে 2 থেকে 2.5 কোটি মানুষের ভিতরে যারা নাগরিকত্ব নেওয়ার কথা, তাদের মধ্যে পার্সেন্ট কত, পয়েন্ট কত 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 কতর পরে এসে অন হয়েছে, মানে 0.0000001 এইরকম একটা পার্সেন্ট মানুষ সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে শতকরার হিসাবে। আমার যে সমস্ত মূর্খ লেখাপড়া জানা ভাই বন্ধুরা বিদ্রূপের সুরে বলতে চাও রোজ রোজ এক কথা, ওই রোজ রোজ এক কথা বলতে বলতে আসছে 3 বছর ধরে, তাই একটু মানুষের ঘুম ভেঙেছে, একটু জেগে ওঠার চেষ্টা করেছে। এই মানুষগুলো যারা সিএতে আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার পর যখন ফোন করে আমাকে বলে যে ভাই বা দাদা বা কাকা, তোমার ভিডিও দেখে বল পেয়ে, সাহস পেয়ে, অনুপ্রেরণা পেয়ে আমি সিএতে আবেদন করেছিলাম, আজকে আমি নাগরিকত্ব পেয়েছি, তখন আমার মনে এক অজানা তৃপ্তি অনুভূত হয়, যেটা আমার এই মূর্খ ভাই ব্রাদার এরা বুঝবে না। তো মূর্খ ভাই ব্রাদার, তোমাদেরকে বলি, যতদিন আমার এই উদ্বাস্তু মানুষের এই স্বার্থ শেষ দিন পর্যন্ত সিদ্ধি হবে, অর্থাৎ এই সিএ অ্যাক্ট এর মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেট প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পকেটে পকেটে ঢুকিয়ে না দিয়ে পারছে, ততদিন পর্যন্ত আমি সিএএ নিয়ে কথা বলবো। কিছু পাকিস্তানি বীর্যধারী এবং কিছু পাকিস্তানের রাজাকারের কোরাস রোহিঙ্গার জাতি ও উপজাতি আমার চ্যানেলে এসে মাঝে মাঝে একটু আবল তাবল কমেন্টস করে। এরা দুর্বল চেতা মানুষ, অর্থাৎ দুর্বল চেতা মানুষ। তারা দেওয়ালের গায়ে কিছু কুৎসিত কথা লিখে রাখে। দুর্বল চেতা মানুষরা সামনাসামনি এসে বলার মতো সাহস তাদের থাকে না। দেখবেন ছোটবেলায় কারো পরে যদি আপনার রাগ হতো বা কারো প্রতি যদি আপনার শত্রুতা করতে ইচ্ছা হতো, আপনারা কি করতেন? ওই রাস্তার পাশে সেচ গাছ দিয়ে ঘেরা থাকতো, একখানা বাবলা গাছের কাঁটা ভেঙে তার গায়ে
অমুক অমুকের সাথে প্রেম করে, অমুক এই এই ড্যাশ ড্যাশ, সেগুলো একটু লেখা হতো। বা কোনো গাছের গায়ে অমুক প্লাস অমুক, মানে তাদের সম্পর্কটা হয়তো কেউ জানে না, সেটা জানিয়ে দিল যে 10 জন জানতে পারবে। বা কোনো দেওয়ালে চক দিয়ে খড়ি দিয়ে লিখে রাখতো। এরা হচ্ছে দুর্বল চেতা মানুষ, রাতের অন্ধকারে কুৎসিত কথা দেওয়ালের গায়ে লিখে রাখত। এদের দলের আমরা কেউ নই। এই পাকিস্তানের বীর্যধারী এই রোহিঙ্গার বাচ্চারা, এদের বাড়বাড়ন্ত খুব বেড়েছে। এদেরকে কমানোর ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে সব পরিকল্পনা, সব কিছু শেষ হয়েছে। নির্বাচন বিধি লাগু হয়েছে, নির্বাচন শেষ হবে, নির্দিষ্টভাবে নির্দিষ্ট রাজনৈতিক দল জিতবে। আর রোহিঙ্গার বাচ্চা পাকিস্তানের বীর্য, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, অহেতু কাল বিলম্ব করে আবল তাবল কথা বলে সময় নষ্ট করব না। আপনারা যারা নিজের ফোন নাম্বারটা, নিজের ইমেল আইডিটা দিয়ে সিএতে আবেদন করেননি, তারা খুব ব্ল্যাকমেলিংয়ে পড়ে যাবেন। ইতিমধ্যে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে 4-5 জন আমাকে ফোন করেছে যে আমি অমুকের মাধ্যমে করেছিলাম, আমার এখন সিএর অ্যাপ্লিকেশান করার পরে হ্যারিং হয়ে গেছে, সার্টিফিকেটটা আমাকে দিচ্ছে না। কেন? বলছে না, এখন অনেক ব্যাপার স্যাপার আছে, এখন আমি সার্টিফিকেট ডাউনলোড করে দেব না। কেন দেবে না? তার কারণ কিন্তু ওই একটাই, আজকে সারা জীবন কিন্তু ওই ফোন নাম্বারটা আপনার লাগবে। ওই সার্টিফিকেট যতবার দেখতে যাবেন, তাহলে আপনারা কি ভুল করছেন, কি চরম ভুল করছেন আপনারা ভাবুন। কেউ বলছেন অমুক উকিলের কাছ থেকে করেছি, সে উকিলের সার্টিফিকেট আছে কি নেই আমার এটা দেখারও ব্যাপার না, বোঝারও ব্যাপার না। ফার্স্ট ক্লাস করছে কেমন শুনুন, ভালো করে বুঝুন। আপনার বাংলাদেশের একটা ডকুমেন্টস যেটা দেখাচ্ছেন, সেইটার ডেট অফ বার্থ বা তার টাইটেল বা মিডিল নেম ওলট পালট আছে এই দেশের সাথে। উনি তখন কোর্ট অ্যাফিডেভিট, অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে যখন কোর্ট অ্যাফিডেভিট করছে, তখন একটা জায়গায় লিখছে আই অ্যাম সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। তো এই মূর্খ উকিলকে বলবো, ওই বেটা যদি সিটিজেন অফ ইন্ডিয়ানই হয়, তাহলে সিএএতে আবেদন করে সিটিজেনশিপ নেওয়ার জন্য সে কেন আবেদন করছে? তাই ওখানে কি কথাটা লিখতে হবে, আপনার ওই যে ওকলাতি বই আছে যেখানে আপনি কিনেছেন, পড়ে তো পাস করেননি জানি, কোথা থেকে হয়তো একটা সার্টিফিকেট কিনে এনেছেন, তো আপনি ভালো করে পড়বেন যে ওখানে কোন কলামটা লিখতে হবে। লিখলে ডিএলসিতে গ্রহণযোগ্যতা পাবে। ওই লোকটা যদি সিটিজেনশিপ অফ ইন্ডিয়া লেখে, তাহলে তো ইন্ডিয়ার নাগরিক, ও সিএর মাধ্যমে নাগরিকত্ব নিতে যাবে কেন? তো আমার মূর্খ দাদা উকিল, তুমি একটু ওকলাতের বইগুলো পড়ো, এবং ওই বিহার বা ওই যে সমস্ত কলেজের ইনস্টিটিউটে সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, ওই সার্টিফিকেটগুলো আপাতত শিখেই তুলে দিয়ে মৌরির কাজ করো কোর্টে। কালো ড্রেসগুলোর বদনাম করো না, উকিলদের, প্রকৃত উকিলদের বদনামটা করো না তুমি। তো যাই হোক, আমি বলবো যে সমস্ত মানুষ সে উকিল বলে আপনাদের মানে জাহিরি করুক, আমি অমুক দল করি, আমি অমুক সঙ্গ করি, আমি সিএর বড় মাতব্বর পণ্ডিত, সব বুঝি, বোঝে অষ্টরম্ভা, ভুলভাল অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে যেমন 3-4 জনে দেখলাম, তারা সিএতে আবেদন করেছে, স্বামী স্ত্রী দুজন, বাই রেজিস্ট্রেশন করে দিয়েছে, স্বামীরও রেজিস্ট্রেশন,
স্ত্রীর রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করা হয় কাদের, যাদের স্পাউস ইন্ডিয়ান, স্বামী বা স্ত্রী কেউ একজন ইন্ডিয়ান, তখন তাদের রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে ন্যাশনালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। তো এই যে মূর্খ দাদা কম্পিউটার ম্যান করেছেন, আপনাকে আচ্ছা মতো ধোলাই দেওয়ার দরকার, কারণ এই মানুষগুলো বিপাকে পড়ে গেছে অলরেডি তোমার এই মূর্খমিতির কারণে। আর আমি প্রত্যেক দিন বলি, আপনারা যে সমস্ত মানুষ জানে না বোঝে না তাদের কাছে গিয়ে সিএতে আবেদন করবেন না, প্রয়োজনে আপনি করবেন না, আপনাকে ভারতবর্ষ থেকে কেউ তাড়াচ্ছে না। আপনি আরও 2 মাস 4 মাস পরে করুন, ভেবে বুঝে করুন, কিন্তু যে সমস্ত মানুষ এই সিএ সম্পর্কে কিছু জানে না তাদের মাধ্যমে করতে যাবেন না। আমি সিএ সার্টিফিকেট পাইছি, আমি সিএ সার্টিফিকেট পেয়েছি, আমি সিএ সার্টিফিকেট পেলাম। সিএ সার্টিফিকেট হয় না। সিএএ কথার অর্থ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটা আইন রুলস জারি করেছে, তার মাধ্যমে সিটিজেনশিপ পাওয়া যায়, অর্থাৎ নাগরিকত্ব পাওয়া যায় সিএ এর মাধ্যমে। এটা হচ্ছে মূল বক্তব্য। এখন যারা বোঝে না জানে না, আপনারা তাদের কাছে সিএ করার জন্য চলে যান। তো আমার বক্তব্য, আপনারা অবশ্যই এসআইয়ের নাম কাটা গেছে, আমাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে। সেই ভোটার তালিকায় নাম তুলতে গেলে আমাদের সিএতে আবেদন করতে হবে, এর বাইরে কোনো কিছুই নেই। অনেকে ভাবছেন ভোটটা যাক তারপরে করব, ভোটের সাথে আমাদের সিএর সাথে কোনো সম্পর্ক নেই। একদিনের জন্য আমাদের এই সিএ এর পোর্টাল বন্ধ নেই, ডিএলসি বন্ধ নেই, তাদের ধারাবাহিক যেমন শনি রবি 2 দিন বন্ধ থাকে, রবিবার শনিবারও অনেক সময় খোলা থাকে। তো এটা হচ্ছে বক্তব্য, আপনার সিএতে আবেদন করে নাগরিকত্বটা নিয়ে নিন, এর বাইরে আমাদের অন্য কোনো পথ নেই। অমুক রাজনৈতিক দলের নেতা বলবে, অমুক গুন্ড অমুক মোস্তান বলবে, তাদের কথা শুনে আমাদের লাভ নেই। আমাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে, এর বিকল্প কোনো কথা নেই। এই নাগরিকত্বর সার্টিফিকেট পেলে আমরা একেবারে এসআইআরে যাদের নাম বাদ গেছে, নাম কাটা গেছে ভোটার তালিকায়, ওটা দিয়েই নাম উঠাই নেব। এটাই হচ্ছে মূল বক্তব্য। ওটা দিয়েই আমরা পাসপোর্ট করব, ওটা দিয়েই আমরা চাকরির ক্ষেত্রে আমরা বড় করে তুলে ধরতে পারবো। তো সিএ করতে গেলে এমন কোনো কিছু কাগজ লাগে না। আপনি 2024 সালের নয়, 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছে, তার একটি প্রমাণপত্র লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর একটা ধর্মীয় সার্টিফিকেট যে কোনো মন্দির থেকে আনবেন। আর কি করবেন, 3টে কোর্ট নটারি করবেন বাংলাদেশ থেকে, আপনার বা আপনার বাবা বা আপনার ঠাকুর দাদা বা আপনার মা বা মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো একটা ডকুমেন্টস আনবেন, যেমন তাদের স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি। এগুলো হলে আপনি সিএতে আবেদন করতে পারবেন। আপনি ভারতবর্ষের যে কোনো জেলায় থাকেন, যে কোনো রাজ্যে থাকেন, আপনারা আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। এই নাম্বারে ফোন করবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব এবং সহযোগিতা করে আপনাদের সিএতে আবেদন করে দেব। এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি, এবং এই গ্যারান্টির মাধ্যমে হাজার হাজার মানুষ সিএতে নাগরিকত্ব পেয়েছে, আপনিও পাবেন, আপনারাও পাবেন। এবং আপনাদের ওই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনি যে সার্টিফিকেটটা পাচ্ছেন, সিটিজেনশিপ সার্টিফিকেট, সেটা দিয়ে আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন পারবেন পারবেন। এই কথা বলে আমি আমার যে সমস্ত দর্শক আছে আমার চ্যানেলের, তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। তো শহর, বন্দর, গ্রাম, গঞ্জে তোমরা যে যেখানে আছো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো, এই কামনায় সবাইকে আমার হৃদয়ের গভীর ভালোবাসা এবং আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি রইল আমার শ্রদ্ধার প্রণাম।